হ্যালো বন্ধুরা, শ্রাবণী সিনুস অফিসিয়ালে তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। জানো তো, কদিন ধরেই না মাকে বলছিলাম যে মা, আমার খুব শাক ভাজা খাওয়ার ইচ্ছা হচ্ছে। তো মাকে যখন বলেছি, মা তো নিশ্চয়ই কিনবেই। তো তাই জন্য আজকে দেখো কত শাক কিনে নিয়েছে। এখানে না বিভিন্ন রকমের শাক আছে, আর বেশিরভাগ শাকটা কলমি শাক আছে। তো আমার না এই সব রকম শাক মিশিয়ে ভাজা খেতে ভীষণই ভালো লাগে। তাই জন্য মা এত শাক কিনে নিয়েছে। আর শাক যখন কিনেছে তাহলে তো শাক ভাজা হবেই, এটা তো মাস্ট। তা শাক ভাজা যখন হবে, তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শাক ভাজার রেসিপিটা শেয়ার করা যাক। তোমরা তো অনেকে অনেক রকমের ভাবেই ভাজো, তো আমরা কিভাবে ভাজি সেটাই চলো আজকে দেখা যাক। আর তোমরা কিন্তু ভাজাটা দেখে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা কে কেমনভাবে শাক ভাজো। তো দেখো, শাকটা ভাজার জন্য সবার প্রথমেই আমি শাকগুলোকে সুন্দর করে কোনটা পোকা কোনটা খারাপ সেগুলো ভালো করে বেছে নিচ্ছিলাম। বেছে নেওয়া হয়ে যেতে সুন্দর করে দেখো আমি কেটে নিচ্ছি। সবটাই না জানো আজকে আমি নিজে হাতে করেছি, কারণ আমি মাকে বললাম যে দাঁড়াও, সবসময় তো তুমি রান্না করো, আজকে তোমাকে এই শাক ভাজাটা করে একটু হেল্প করি। তাই জন্য দেখো আজকে কাটা বাছা থেকে সব কিছুই আমি নিজে হাতে করেছি। তো দেখো এই যে কাটা হয়ে গেছে, কাটার পরে আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি, কেমন ভালো করে ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেলে জলটাকে একটু ঝরিয়ে নিয়েছি। তারপর দেখো কড়াইয়ের মধ্যে সুন্দর করে শাকগুলোকে সব দিয়ে দিয়েছি, কারণ শাক থেকে না প্রচুর পরিমাণে জল বেরোবে। তার জন্য শাকগুলোকে আগে আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। আর এই যে দেখো কত জল বেরিয়েছে। জল বেরোনোর পর এরকম সুন্দর করে নেড়ে নেড়ে ভালো করে একদম শুকনো শুকনো করে নিতে হবে। এর মধ্যে কিন্তু আমি কোনো মশলা বা তেল কিছুই দিইনি, শুধু শাকগুলোকে কড়ার মধ্যে এই যে জলগুলোকে সুন্দর করে শুকিয়ে নিয়েছি। সেদ্ধও হয়ে গেছে শাকগুলো। তারপরে আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল আর কটা শুকনো লঙ্কা, তারপর 2 থেকে 3টে রসুন সরু সরু করে কুচি করে দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। যতক্ষণ একটু লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ একটু ভেজে নিয়েছি। যেই ভাজা হয়ে গেছে তারপরে সেই সেদ্ধ করে রাখা শাকগুলোকে সব দিয়ে দিয়েছি, দিয়ে একটু ওলট পালট করে ঝরঝরে করে ভেজে নিতে হবে। আর ঝরঝরে করে না ভাজলে শাক কিন্তু খেতে ভালো লাগে না। তাই জন্য একটু ওলট পালট করে সুন্দর করে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতন চিনি। অল্প একটু চিনি দিলেই হবে, কারণ শাকে বেশি চিনি দিতে লাগে না। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে, একটু ঝরঝরে করে সুন্দর করে ভেজে নিতে হবে। আর শাক না ঝরঝরে করে না ভাজলে আমার আবার খেতে ভালো লাগে না, সেই জন্য আমি একটু ঝরঝরে করেই ভেজে নিই। আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমরা কে কেমনভাবে শাক ভাজা করো। আর তোমাদের যদি আমার এই শাক ভাজার রেসিপিটা ভালো লেগে থাকে, তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো। টাটা।